খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকে প্রোগ্রামের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আমরা জানব সাজসজ্জার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একজন মানুষ তার মাথা থেকে পা অল বডি সাজসজ্জার ক্ষেত্রে কীভাবে ইসলামের নিয়ম, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আদর্শ মোতাবেক সে নিজেকে সজ্জিত করবে, এ বিষয়ে আমরা শুনবো মুবাল্লিগে দাওয়াত ইসলামিক থেকে, যারা আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন। দর্শক, সাথে থাকবে আপনাদের পক্ষ থেকে আশা কল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে আজকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করবে। দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জেনে নেব। এর মাধ্যমে আমাদের দুরূদ শরীফ পাঠ করার যে উৎসাহ আগ্রহ তা আমাদের মাঝে আরও বৃদ্ধি পাবে। আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারবো। এর ফজিলত যখন আমরা জানব তখন এর আগ্রহ অবশ্যই আমাদের মাঝে বেড়ে যাবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা গুনাহগার, আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। বেশি পরিমাণে আমরা সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা আমাদের আজকের আলোচ্য বিষয় জেনে নিয়েছেন ইনশাআল্লাহুল করিম, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে হচ্ছে মুক্তি। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ হচ্ছে ওই পথ যে পথ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আর তার এই একটি গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে হচ্ছে সাজসজ্জার ক্ষেত্রে আমরা কিভাবে সেই সুন্নতে করিমা মোতাবেক আমরা আমাদেরকে সাজিয়ে নেব। আজকে আলোচনাতে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। আলোচনার মধ্যখানে আমরা একটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে থাকি, আজকেও ইনশাআল্লাহুল করিম দেখানোর চেষ্টা করব। শুরুতে মুবাল্লিগে দাওয়াত ইসলামের সৈয়দ আল ফেসানি আত্তারি আমাদের সাথে আমরা ইনশাআল্লাহুল করিম শুনব, মনোযোগ সহকারে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নেওয়া হয়েছে। জি, হয়তো দর্শকদের মনে এরকমও প্রশ্ন জাগতে পারে, সাজসজ্জারও আবার সুন্নতে কারিমা, সাজসজ্জারও ব্যাপারে ইসলামিক দিক নির্দেশনা কি থাকে কিনা? তো নিঃসন্দেহে ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। জি, এবং প্রিয় মুস্তাফা আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবন অবলম্বনে আমাদের চলা উচিত, সেটাই সুন্নাহ এবং সেটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর এক্ষেত্রে সাজসজ্জা মূলত আমরা হয়তো এদিকে গেলে শুরুতেই বোঝা যায় যে মনে হয় শুধু মহিলাদের জন্য, সাজসজ্জা তো মহিলারাই করবে, কিন্তু পুরুষের জন্যও রয়েছে, মহিলাদের জন্যও রয়েছে, কিন্তু ভিন্নতা রয়েছে। যেন
পুরুষ পুরুষালী সাজসজ্জা করে, মহিলা মহিলাদের সাজসজ্জা করে। এরকম নয় যে পুরুষ মহিলাদের সাজসজ্জা করবে এবং মহিলা পুরুষদের সাজসজ্জা করবে। তাহলে এক্ষেত্রে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আবার হাদিসে কারিমার মধ্যে ইরশাদ হয়েছে, এটা করা নিষেধ, হারাম রয়েছে, যে পুরুষ কখনোই মহিলাদের পোশাক পরিচ্ছদ এবং কোনো প্রকারই কোনো কিছুই এটা পুরুষ ব্যবহার করতে পারবে না। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা। এবং এমনও আছে না যে জেন্টস লেডিস এক, সেক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে। এরকম যেন না পড়া হয়, জেন্টস এটা পরে লেডিসও এটা পরে, এরকম যেন না হয়, অর্থাৎ পরিপূর্ণ আলাদা থাকে। পোশাকের ক্ষেত্রে হোক, জুতার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে হোক, আপনার পুরুষ মহিলাদের সরঞ্জাম এগুলো সব কিছু আলাদা থাকবে। দেখুন, একজন মানুষ যখন নিজেকে পরিপাটি রাখে, ইসলামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটির খুবই আপনার ফজিলাত রয়েছে এবং পরিচ্ছন্নতাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরও অংশ বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যখন সাজসজ্জার মধ্যে থাকে, তো সাজসজ্জার এর পূর্বে মুহূর্তে আপনার যেটা আপনার দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে। ইসলাম আমাদের জন্য দেখুন 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করার জন্য বলেছেন, যে নামাজের আগে তোমরা ওযু করো। তো ওযুর ক্ষেত্রে কি হবে? ওযুর ক্ষেত্রে কত বড় একটা সাজসজ্জা, সুবহানাল্লাহ, অর্থাৎ চেহারা নুরানি হওয়ার একটা যে মানে পদ্ধতি, নিজেকে সৌন্দর্য করার একটা। এরপর দেখে থাকবেন যে যাদের চেহারার মধ্যে ইনফেকশন হয়, ব্রণ হয় ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়, তখন ডক্টর পরামর্শ দেয় আপনার ফেসকে আপনি বারবার ভালো পানি দ্বারা ধৌত করবেন। তো এই দেখুন, ইসলাম আমাদেরকে ফেস ধৌত করার জন্য নির্দেশ দিয়েছে। এরপর আপনি যখনই ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে বের হয়ে আপনি কি ওযু করতে পারেন। সর্ব অবস্থায় ওযু থাকা অবস্থাটা ইসলামের একটা মহান সুন্নতে কারিমা রয়েছে, মুস্তাহাব রয়েছে। আমাদের চেহারা ধৌত করার সাথে সাথে যাদের দাড়ির কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা চলে আসে। যাদের আপনার দাড়ি আছে, দাড়ি তো সবারই থাকা উচিত। দাড়িও কিন্তু পুরুষের সাজসজ্জার একটা অংশ, পুরুষের সৌন্দর্য বাড়ানোর একটা অংশ। আপনি দেখবেন যে পুরুষের যদি দাড়ি না থাকে তাহলে বাহ্যিকভাবে মনে তো হয় যে সে সুন্দর লাগছে, কিন্তু আদৌ ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে সৌন্দর্যের বাইরে। ঠিক যেমনইভাবে আপনার একজন মানুষ যতই লেখাপড়া থাকুক না কেন, সে ডক্টর ডিগ্রি লাভ করেছেন, পিএইচডি করেছে, কিন্তু সে কোরআনুল কারীম পড়তে জানে না, তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে শিক্ষিত বলা যাবে না। ঠিক, সে আদৌ কোরআনুল কারীম ঠিকমতো, সে নামাজই ঠিকমতো পড়তে পারে না, জানাজা নামাজ পড়তে পারে না, নামাজের মাসলা মাসাইল সে জানে না, অর্থাৎ কোরআনুল কারীমের যতটুকু অংশ কোরআনে পড়া দরকার ততটুকু তিনি পড়তে পারেন না, তো সে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কমপক্ষে সে শিক্ষিত না। হ্যাঁ, আমাদের বাহ্যিকভাবে সে অনেক বড় শিক্ষিত এবং স্কলার, সে তাকে মানুষ সমীহ করবে, সম্মান করবে, সে দুনিয়ার মধ্যে অনেক বড় পদে চাকরি পাবে, গবেষণা করবে, কিন্তু ইসলামিক ক্ষেত্রে তাকে অজ্ঞই ধরা যাবে। তেমনইভাবে আমরা যদি দেখতে পাই যে এই সকল জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসবে, সাজসজ্জার ব্যাপারগুলো, এখন কেউ যদি আপনার দাড়ি রাখলো, দাড়ি রেখে নিয়েছে কিন্তু দাড়ি ধৌত করে না, ঠিক না, দাড়ি ধৌত করেন না, তেল লাগান না, চুল রেখে নিয়েছেন, চুল ধৌত করেন না, তেল লাগান না, তো নিঃসন্দেহে কতক্ষণ পরপরই মানে হাত চলে যাবে না, ময়লা আবর্জনার জন্য সে চুলকাবে। একটা হচ্ছে যে নিজের মাথা অ্যালার্জির কারণে চুলকানো, সে আলাদা অবস্থা, কিন্তু ময়লার জন্য যদি মানে অপরিষ্কারের জন্য যদি লাগায়, তো দেখুন হাদিসে কারিমার মধ্যে আসছে আপনার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার মাহবুব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম মাথায় বেশি তেল ব্যবহার করতেন এবং দাড়ি মোবারক চিরুনি দিয়ে আঁচড়াতেন এবং অধিকাংশ সময় মাথাবন্ধ অর্থাৎ সরবন্ধ শরীফ ব্যবহার করতেন, যার ফলে ওই কাপড় তৈলাক্ত হয়ে যেত। এখন দেখুন এখানে সাজসজ্জার অবস্থা দেখুন, ইসলাম আমাদেরকে কি দরজ দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারকে তেল লাগাতেন, আচ্ছা, দাড়ি মোবারকে তেল লাগাতেন এবং আঁচড়াতেন, এবং টুপির নিচে তিনি একটা আলাদা কাপড় পরিধান করতেন। কেননা তেল লাগানোর পরে ওই তেল যদি টুপিতে লেগে যায় অথবা পাগড়িতে লেগে যায় অথবা এখান থেকে অনেকে দেখা যায় তেল করে আপনার কাপড়েও লেগে যায়, তাহলে এটা দেখতে মন্দ দেখা যাবে, এবং ওই তেল যখন টুপিতে লাগে তখন কিছুক্ষণ পরে তেল এবং ঘাম একত্রিত হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখুন, তিনি আলাদা একটা কাপড় বাঁধার ব্যবস্থা করলেন, যাতে কাপড় তার তেলটাকে চুষে নেয়, যাতে টুপি এবং পাগড়ি শরীর এগুলো কি
হেফাজত থাকে, দুর্গন্ধ না আসে। তারপর এখানে তো বিশেষ করে দুর্গন্ধের বিষয় থেকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে পবিত্র। তারপর এটা তো এটা সতর্কতা আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পসিনা মোবারক, সুবহানাল্লাহ, ঘাম মোবারক, যাকে আমরা ঘাম বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঘাম মোবারক বলতে হবে, যেটা থেকে আতরের চেয়েও বেশি সুগন্ধ। সাহাবায়ে কেরামগণ এটাকে আতর হিসেবে লাগাতেন, পড়লে আতর হিসেবে এটা সংরক্ষণ করতেন, আতর হিসেবে লাগাতেন। চিন্তা করে দেখুন, তারপরেও নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরবন্ত ব্যবহার করতেন এবং এই তেল থেকে মুক্ত রাখতেন। আমরা এই সুন্নতের উপর আমাদের আমল নেই, আল্লাহ পাক আমাদের নসিব করুন। এরপরে দেখুন যে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মাথায় চুল আছে সে যেন সেগুলো যত্ন নেয়, অর্থাৎ সেগুলো ধৌত করো, তেল লাগাও, আঁচড়াও। চুল এবং দাড়ি সাবান দিয়ে ধৌত করার যাদের অভ্যাস নেই, তাদের চুল অধিকাংশ সময় দুর্গন্ধযুক্ত হয়ে যায়, যদিও বা তাদের নিজের কাছে দুর্গন্ধ লাগে না। নিজের দুর্গন্ধ নিজের কাছে লাগবে না, কিন্তু অন্যজনের কাছে তা লাগে। মুখ, চুল, শরীর, পোশাক ইত্যাদি হতে যদি দুর্গন্ধ বের হয়, এমতো অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম, কেননা এর দ্বারা মানুষ এবং ফেরেশতাদের কষ্ট হয়। হ্যাঁ, যদি দুর্গন্ধ লুকায়িত থাকে তখন আলাদা একটা কথা। এখানে দেখুন অনেকগুলো পার্ট বাই পার্ট আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে তেল লাগানোর একটা আমি এখন বিজ্ঞান রিসার্চ করেছি। সুবহানাল্লাহ। অনেকেই দেখবেন যারা টিনেজার, তো ছোট অবস্থায় মা বাবা এত বলে, বাবা তেল লাগাবেই না। অনেক দর্শকরা হয়তো আমাদের কথার মধ্যে মাথা নাড়াবে, মুচকিও হাসবে যে তার সন্তানদেরকে তারা তেল লাগাতে বললে তেল লাগাবে না, মেরেও তেল লাগাতে পারে না। যদিও মহব্বত দিয়ে লাগানো উচিত, কিন্তু অনেক সময় লাগাতে দেয় না, তেল লাগায় না। এই সব বাচ্চাদের দেখবেন তেল লাগানো, চিরুনি ব্যবহার করা, এই সব বাচ্চাদের, এই সব ছেলেদের আপনার তেল লাগানোর উপকারের ব্যাপারে আসছে, তেল মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং স্মরণ শক্তি বৃদ্ধি করে। চিন্তা করে দেখুন, এখন যারা তেল লাগায় না, যদি এই কোনো ছাত্র অথবা টিনেজার আমাদের কথা শুনে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের নিয়তে কেউ তেল লাগায়, তাহলে তার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। মাথা বলে আমার ছেলে কথায় কথায় গরম হয়ে যায়, মাথায় তো তেল লাগান। স্মরণ শক্তি কম, লেখাপড়া মনে থাকে না, মাথায় তেল তো লাগান। ইনশাআল্লাহুল কারীম সুন্নতের উপর আমল হবে। আমলের মধ্যে, সুন্নতের আমলের মধ্যে আজমত রয়েছে এবং এর মধ্যে এত ফজিলত ও বারাকাত রয়েছে। এখন এগুলো সায়েন্স আমাদেরকে রিসার্চ করে করে বের করে দেখাচ্ছে, অথচ সেই 1450 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা প্রতিটি কাজ, এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের অবশ্য কল্যাণ। যদি কেউ বলে যে না, এটা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে হয়তো কবর আমি এর উপকার পাবো, আখিরাত আমি উপকার পাবো না, আপনার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, ওই কাজগুলোর প্রতিটা কাজের মধ্যে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গার মধ্যে কি ফায়দা আছে, যেটা আমরা তেলের ব্যাপারে আমরা এখানে আরেকটু, যেহেতু তেল চলছে, দেখুন আমরা জানি আমরা তেল লাগাবো মাথায় এবং দাড়িতে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে তেল বুরুতে লাগাও, ডান ভ্রু থেকে শুরু করে লাগাও, সুন্নাত। আচ্ছা, এটার উপকারও লেখা আছে। উপকার হচ্ছে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, চিন্তা করতে পারেন। আর দর্শক, আমরা অবশ্যই শুনবো যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নত, এই সাজসজ্জার মধ্যে অসংখ্য সুন্নত এর মধ্যে রয়েছে, হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আজকে এই বিষয়গুলো আমরা সর্বদা জেনে আসি, আজকেও আমরা জানবো, শিখবো। সাথে সাথে দর্শক অনুরোধ থাকবে যে আমরা আমল করার নিয়তকেও আমরা শামিল করব। আমরা যারাই সাজসজ্জা অবলম্বন আমরা করতে চাই, তখন আমরা নিজেকে প্রশ্ন করি যে আমার মাথা থেকে পা পর্যন্ত, সেটা আমার মাথা হোক, চুল অথবা দাড়ি হোক, আমার পোশাক হোক, অথবা পায়ের জুতার ক্ষেত্রেও যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম তরিকা, যে পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে একজন মানুষ কিন্তু সে নিজেকে কিন্তু একটা সৌন্দর্যভাবে সে সাজিয়ে তুলতে চায়, তখন সে যদি এই নিয়তে করে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিকে আমি অ্যাপ্লাই করব, তাহলে সেই সবচেয়ে বেশি সৌন্দর্য, এবং সে মহিলার ক্ষেত্রে হোক এবং পুরুষের ক্ষেত্রে হোক, আপনার মানুষ বলবে
মহিলা তারা তো সাজসজ্জা করে ঘরের মধ্যে, তার ঘরের সদস্যরা বলবে এটা সবচাইতে উত্তম। এবং পুরুষ তারা যখন বাইরে যাবে এবং অন্য পুরুষ বলতে তাকে বাধ্য হবে যে তার শরীরের যে সাজসজ্জার মধ্যে সবচাইতে উত্তমটা সে অবলম্বন করেছে, যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক হয়ে থাকে। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য হলো। মাদানী কাফেলায় সুন্নতে কারিমা শেখানো হয়। তো যখন সুন্নত শেখানো হচ্ছে, সেম এই তেল ব্যবহার করা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করেছেন এই পদ্ধতিতে, যে প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আপনার ডান ভ্রু থেকে এভাবে শুরু করবে, এবার পর্যায়ক্রমে সে যখন দাড়িতে ব্যবহার করবে তাহলে এই পদ্ধতি, আচ্ছা যখন মাথায় তেল ব্যবহার করা শুরু করবে এই পদ্ধতি। একজন প্রশ্ন করলেন, বয়স তার একটু বেশি, যেমন 60+ একজন আমাদের ভাই প্রশ্ন করলেন যে তেল ব্যবহার করার মধ্যে কি সুন্নত আছে? তো এবার প্রশ্ন করলেন। তা আসলে আজকে আমাদের এমনও কিছু ইসলামী ভাই রয়েছে, এমন মুসলমান রয়েছেন যারা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা বয়স 60+, 70+, আজও পর্যন্ত আমি জানতে পারলাম না যে তেল ব্যবহার করার ক্ষেত্রে এটা আমার নবীর তরিকা রয়েছে। মাথার চুল রাখার ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে আমার নবীর এই পদ্ধতি রয়েছে, আমি জানতে পারলাম না। এটা আমার আপনার জন্য অনেক বড় ব্যর্থতার বিষয়। তাই ইনশাআল্লাহুল কারীম শিখার আগ্রহ রাখবো, শিখবো, জানবো, আমল করার আমরা চেষ্টা করবো। কিছু কল নেব, তারপর ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী আরেকজন আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহুল কারীম আলোচনাতে আবার ফিরে আসবো। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ, মারহাবা। দেখতে থাকুন সর্বদা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহুল কারীম অসংখ্য ইলমে দ্বীন শিকার সৌভাগ্য হবে। জি, নেক্সট কল। আমি লালমনিরহাট জেলা পাটগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সহ পরিবারের সবাই মিলে দেখছি। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, এই মাদানী চ্যানেল সপরিবার অর্থাৎ পরিবারের সকল সদস্যকে নিয়ে দেখার মতো একটি চ্যানেল। আর এর একটা উপকারও আমি দর্শক শ্রোতাকে আমি শেয়ার করব। দেখা যাচ্ছে চলার ফ্যামিলিকে নিয়ে চলতে গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে অথবা সন্তান, বাবা, পরিবারের শয়তান ও ওয়াসওয়াসার মধ্যে পড়ে কিন্তু একটু মনোমালিন্যতা চলে আসে, যেটা হওয়া উচিত না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া মাদানী চ্যানেলে ওই বিষয়গুলা, যে একে অপরের মাঝে যে কেমন সম্পর্ক হওয়া উচিত, একে অপরকে যে আদব করা, সম্মান করা, একে অপরের দিল খুশি করা, এর পদ্ধতি নিয়ম যখন আলোচনা হয়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে একই সাথে বসে প্রোগ্রাম দেখার মাধ্যমে একে অপরকে ক্ষমা করা, একে অপরকে মহব্বত করা, একে অপরকে সহযোগিতা করা, এর মন মানসিকতাও সৃষ্টি হবে। আর এ ধরনের অসংখ্য কল দর্শকের পক্ষ থেকে আমাদের প্রোগ্রামে এসেছে, যে যখন আমরা একসাথে বসে মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, এর মধ্যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা সমস্যা আমাদের ঘরে ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সেখানে সমাধান হয়ে গেল, একে অপরের সাথে ক্ষমা মার্জনার মাধ্যমে আলহামদুলিল্লাহ সেটা মিটে গেল। তো এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। আর মাদানী চ্যানেল হচ্ছে নেকির দাওয়াত, নেকির দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত, সুন্নতের আলোচনা, আদর্শগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, যাতে করে মানুষ জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিক ইনশাআল্লাহ। দর্শকের আমরা কল নিয়েছি। আর সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখেছেন, হয়তো সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকের মেসেজ পড়াও কিন্তু অনেক সময় সম্ভব হয়নি, যেহেতু আমাদের প্রোগ্রামের টাইম কম। তারপর আমরা এখনও যেমন আমাদের বিবারিয়া থেকে, কসবা থেকে আরিফ ভাই লিখেছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ শিখার সৌভাগ্য হবে। জি, আসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইমরান ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেভাবে উৎকর্ষময় চরিত্রের সকল পূর্ববর্তী ও পরবর্তীদের চেয়ে অনন্য ও উত্তম সৃষ্টি করেছেন, তেমনইভাবে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আকৃতির সৌন্দর্য অতুলনীয় ও অনন্যভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আপনি আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অতুলনীয় শান ও মাকামকে কিভাবে বুঝব? কারণ যে সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকতেন, সবসময় সঙ্গে থাকতেন, জি, তারা এই কথা বলেন, সাহাবাই কেরাম বলেন যে লাম ইয়াখলুকের রহমানু মিসলা মুহাম্মদ আবাদান ওয়া ইলমি আন্নাহু লা ইয়াখলুক, অর্থাৎ আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে সৃষ্টি করেননি, আর আমি এটাই জানি যে তিনি কখনো সৃষ্টি করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ সৃষ্টি হয়নি আর হবেও না। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কত সুন্দর, তিনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবিও ছিলেন। বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাক্কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে বেশি সুন্দর আমার চোখ কখনো কাউকে দেখিনি, আর আপনার চেয়ে বেশি উত্তম উৎকর্ষতাপূর্ণ ব্যক্তিত্ব কোনো মহিলা জন্মই দেয়নি। তারপর বলেন খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সকল দোষ ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র হিসেবে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে এমনই সৃষ্টি করা হয়েছে যেমনটি সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত সৃষ্টি হতে চেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনইভাবে সৃষ্টি করা হয়েছে যেমনভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। এর জন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দরভাবে বলেন যে তেরে খলক কো হক নে আজিম কাহা, তেরে খিলক কো হক নে জমিল কিয়া, কোই তুজসা হুয়া হে না হোগা শাহা, তেরে খালিক হুসন আদা কি কসম। আপনারা এতক্ষণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের কথা বলতেছিলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, দাড়ি মুবারক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাক মুবারকের বিষয় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং অন্যান্য মুসান্নিফগণ লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো শরীরই, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে কখনো মাছিও বসেনি। আল্লাহ আল্লাহ, তিনার কাপড় মুবারকে কখনো মাছিও বসেনি, না কখনো তিনার কাপড়ে উকুন পড়েছে, না কখনো তিনাকে মশা অথবা ছারপোকা কামড় দিয়েছে। এটা কেন? এর জন্য আবু রবি সুলাইমান বিন সাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবে লিখেছেন এর কারণ, যে এর একটি কারণ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূর, আর মাছির আগমন, উকুন জন্ম নেওয়া যেহেতু ময়লা, দুর্গন্ধ ইত্যাদির কারণে হয়ে থাকে, আর তিনি যেহেতু প্রত্যেক প্রকারের ময়লা থেকে পবিত্র এবং তার শরীর মোবারক সুগন্ধিময় ছিল, তাই তিনি এসব কিছু থেকে সুরক্ষিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থাকার পরেও তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত ছিল আতর ব্যবহার করা। তিনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতেন। এবং আপনারা চুলের বিষয়ে আলোচনা করেছেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কানের লতি পর্যন্ত ছিল, কখনো তার থেকে একটু বেশি ঝুলতো যে কাঁধ পর্যন্ত চলে যেত। তো এখন এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং আমাদের জীবনের সাজসজ্জা খুবই প্রয়োজন, এবং প্রতিটি ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের উপর আবশ্যক। তাহলে এখন আমি চুল রাখার সুন্নাত শুনেছি, কিন্তু আমি যখন আমার জীবনকে আমাকে সাজসজ্জার দিকে নিয়ে যাচ্ছি, তখন আমি কাকে ফলো করছি? আমরা সুন্নাতে রাসূলকে ছেড়ে দিয়ে অন্যদেরকে, অর্থাৎ যাদেরকে আমরা দিন রাত দেখছি আমার মোবাইলের স্ক্রিনে, তাদেরকে আমরা নকল করছি। তো মনে রাখবেন, এক তো হচ্ছে আমরা শরীয়তের বাউন্ডারির ভিতরে থাকে ইত্তেবা রাসূল করছি না বা সাজসজ্জা করছি না। কেউ তো একবারে ময়লা আবর্জনার মধ্যে রয়েছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কোনো সম্পর্কই নেই। আবার কেউ যদি সাজসজ্জা করতে যাচ্ছে, তাহলে সে এত বেশি করছে যে শরীয়তকে ছেড়ে দিচ্ছে। যেমন অনেকে দর্শক শ্রোতা যে না বললে নয়, অনেক কিছু হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ শোনার মাধ্যমে হয়তো অনেকে আমাদের মন মানসিকতা সৃষ্টি হতে পারে যে এই কাজটা আসলে আমার উচিত না, অনেকে না জেনেও করে থাকে। যেমন চুলের ব্যাপারে আলোচনা হচ্ছে, আপনার শয়তান বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে চুলটাকে লাল করে নেওয়া। এখন এই বিষয়টা যে চুলের এক সাইড অথবা সামনের অংশ সেটাকে কোনো প্রকার রং দিয়ে বিভিন্ন প্রকারের কালারিং করা, এটা যে করছে তো তার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য সৌন্দর্য, মানে সেই সৌন্দর্যমণ্ডিত করা। এখন দেখতে হবে যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী বলে, ইসলাম কি বলে। কারণ ইসলাম যে দিক নির্দেশনা যে বিষয়টা দিয়েছে এর মধ্যে হচ্ছে কিন্তু সৌন্দর্যতা। এখন কেউ যদি বলে যে আমি শয়তানের পরামর্শকে গ্রহণ করে, অনেকের কাছে সুন্দর লাগে বড় বড় নখ রাখা, যারা উঠতি বয়সী, জি, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, তাদের ম্যাক্সিমাম দেখবেন যে নখ বড়।
আচ্ছা, কারো যদি নখ বড় না হয়, এখন মার্কেটে নকল নখ পাওয়া যায়। হ্যাঁ, নকল নখ। লাগিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, এখন এখানে যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতাকে বলবো, যেখানে কিতাবের মধ্যে আসছে নখের বাড়তি যে অংশ, এখানে শয়তান এর আসন, শয়তান বসার জায়গা। এখন শয়তান অসওয়াসা দিচ্ছে আমার আপনার মাইন্ড মেন্টালিটির মধ্যে, এটা তৈরি করছে যে এটা সুন্দর, অমুকে রেখেছে, আমাকেও রাখতে হবে, আমাকে আমার রাখতে হবে। বান্ধবীর নকল করতেছে অথবা কোনো অ্যাক্টরের নকল করতেছে, নকল এরকম করছে। এখন এই যে সাজা, যে নিজেকে এভাবে সৌন্দর্য মণ্ডিত করার যে একটা পদ্ধতি, আসলে কি অদৈ যে এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে? আমির রাসূলদের কাছে এই নখের ব্যাপার প্রশ্ন করা হয়েছিল। জি, যারা আপনার মোবাইল ইঞ্জিনিয়ার, তারা বড় নখ রাখে, নখ এই রাখে। বিশেষ করে বৃদ্ধাঙ্গুলের নখ, মোবাইল খোলার জন্য। তো তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন যে এটা ছাড়া কি মোবাইল খোলা যাবে না, মানে নখ লাগবেই, এটা ছাড়া কি সম্ভব না? জি, তখন বলা হলো যে না, সম্ভব, অবশ্যই সম্ভব। এখন তো এমন কিছু বের হয়েছে যার দ্বারাও সম্ভব, কিন্তু হাতের নখ থাকলে তাড়াতাড়ি হয়। তো তখন বললেন যে সুন্নাতের উপরেই আমল করতে হবে। তো এই যে নখের ব্যাপারটা, এখন এইটা সাজসজ্জার মধ্যে নিয়ে আসা হয়েছে। অথচ ওটাকে আবার বিভিন্ন ধরনের কালারিং Nail করা হয়, polish, ডিজাইন করা নেল হয়। পালিশ দেওয়া আলতা হয়। লাগানো। জি, তো এখন দেখুন, আমরা আমাদের মাইন্ড সেটআপ আমরা কোন দিকে নিচ্ছি? আমি নিচ্ছি যেটা ইসলাম বিরোধী, শরিয়ত সম্মত নয়, জি, সুন্নাত বিরোধী, সেগুলোকে আমি সাজসজ্জা হিসেবে গ্রহণ করছি। আদৌ এটা সাজসজ্জা নয়, নখ ছোট করে রাখাই সাজসজ্জা। শাসন। এখন আপনি ফর এক্সাম্পল, আপনার নখ বড়, আপনি কাজ করছেন, কাজ করলে নখ সমস্যা হবে, আপনি কাজ করছেন না, কারণ কি? নখে সমস্যা, এটার খুব যত্ন নিচ্ছেন। যত্ন। আপনি কোনো ছোট বাচ্চাকে আপনি করে নিতে পারবেন না, আপনার নখ তার গায়ে লাগতে পারে, নখের আঁচল লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি, নখে ময়লা, এক্সট্রা একটা আলাদা করতে হয়। তো এই যে সাজসজ্জাগুলো আমরা যেভাবে করছি, মূলত আজকের হয়তো বিষয় নেওয়ার পিছনে কারণই হচ্ছে এটা, যে আমরা যেন শরীয়তসম্মত সাজসজ্জা করি। ঠিক। সাজসজ্জা ইসলাম নিষিদ্ধ করেনি, ইসলাম নিষিদ্ধ করেনি সাজসজ্জা, আপনি আপনার মতো করে করতে পারবেন। এখন যেমন ফর এক্সাম্পল, মহিলাদের ক্ষেত্রে চুল বড় রাখা, এটা হচ্ছে তাদের সাজসজ্জার একটা অংশ। আপনি দেখবেন যে যদি মেয়েও দেখতে যাওয়া হয়, তাহলে অনেকে মেয়ের চুল দেখে, যদিও গায়ের মাহারিম যে তাদের দেখা উচিত না, এটা হারাম। তো চুল দেখে, চুল বড় কিনা, হয়তো অনেকেই আমার কথায় সায় দিবে। এখন দেখুন, চুল তাহলে মনে বোঝা গেল সাজসজ্জার একটা অংশ চুল বড় রাখা। এখন অনেকেই দেখা যাচ্ছে চুল পুরুষের মতো রাখে, ছোট করে রাখে। আচ্ছা, একদিকে হচ্ছে আপনার পুরুষের মতো ছোট করে রাখা, অন্যদিকে যদি তার চুল যদি তার মানে অনেকের থাকে এই ধরনের, কারো বড় চুলটা, কারো ছোট চুল থাকে, তো এই ক্ষেত্রে আলাদা চুলকে লাগিয়ে দেওয়া, হ্যাঁ, এটাকে পরচুল বলে। জি, তো এই পরচুল লাগাও নিষেধ রয়েছে ইসলামের মধ্যে, কারো চুল এনে লাগানো যাবে না, এটা নিষেধ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে চুল মহিলাদের আঁচড়ানোর ক্ষেত্রে, চিরুনি দিয়ে যখন চিরুনি করবে তখন খুবই সতর্কতা, ধৌত করলেও সতর্কতা। এখন এই সতর্কতাও কিন্তু সাজসজ্জার মধ্যে পড়ে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জার মধ্যেই। আপনি যখন চিরুনি করবেন, আর চিরুনির মধ্যে চুল আসবে, লম্বা চুল নিঃসন্দেহে মানে আসবে, দুই একটা যদি চুল পরে তাদের তো চিরুনি ভরে যায়। এখন আপনি ওভাবেই রেখে দিলেন, আচ্ছা যেখানেই আঁচড়িয়েছেন সেখানে অনেক চুল পরে আছে। এখন হতে পারে আপনার ভাইয়ের ওখানে জামা কাপড়, আপনার বাবার জামা কাপড়, এর মধ্যে বড় একটা চুল লেগে আছে, এখন সে এটা পরেই বাইরে চলে গেল। এখন এখানে দেখতে দৃষ্টিকটু হবে, মানুষ অন্য দৃষ্টিতে দেখবে। তো ইসলামের সাজসজ্জার মধ্যে আসছে যে মহিলারা যখন চুল আঁচড়াবে, তখন যে চুল বের হবে সেটা এমন জায়গায় রাখবে, গোপন করে রাখবে, যেন পরপুরুষ সে নজর না পড়ে। এভাবে এটা হুকুম। আল্লাহ, এবং একটা বিষয় যে বিষয়টা নিয়ে আসছেন, সাথী যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা একটা বিষয় আমরা ভয় করি। দেখুন, যখন আমি সচেতন হব, তাহলে আপনার সমাজের মধ্যে ধরনের বিষয় আসবে না। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা মায়েদ আল্লাহ, দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তারাও হ্যাঁ বলবে, চুল বিক্রি হচ্ছে। দেখুন, যেখানে ইসলাম মহিলাদের সে চুলকে আঁচড়ানোর পরে যেটা বের হয় সেটাকে গোপন রাখার ব্যাপারও আদেশ দেওয়া আছে। এখন ওই চুল যখন বিক্রি করা হয়, বিক্রি করার পর যে অর্থ যেটা গ্রহণ করা হয় সেটাকে হারাম বলা হয়েছে।
ওই বিষয়টাকে আপনার একাধিক পুরুষের কাছে যাচ্ছে, সেটা দিয়ে কিছু তৈরি করে আবার সেটা যাচ্ছে। তো ইসলাম আমাকে আপনাকে যে নিয়ম পদ্ধতি আমাদেরকে বলেছেন, ওই নিয়ম পদ্ধতির মধ্যে আমাদেরকে থাকতে হবে। যদি আমার ঘরের মা, আমার বোন যারা যারা ইসলামী বোন যারা রয়েছে, তারা যদি তাদের দায়িত্ব যদি পালন করে, তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা চুল কেনার জন্য, যারা এই হারাম কাজ করার জন্য, এর ব্যবসাও কিন্তু ওলামাকে নিষেধ করেছে, এটাকেও হারামের সাথে সাব্যস্ত করা হয়েছে। এটা শুধু মহিলাদের না, পুরুষের চুলও বিক্রি করা যাবে উভয় না, কারণ চুলই বিক্রি, শরীরের কোনো অঙ্গই বিক্রি করা যাবে না। তো সেক্ষেত্রে যারা সেলুনে কাজ করে, তো তাদেরও এক্ষেত্রে কি আপনার সতর্ক হওয়া উচিত এবং এটা বলা উচিত। সবচেয়ে বেটার আপনি চুল কাটতে নিজের চুল নিজে নিয়ে আসেন, নিজে নিয়ে এসে এটা মাটিতে পুঁতে দেন। যদি এটা আমাদের সমাজের মধ্যে এটা হয় না, কিন্তু করা উচিত। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে এটা, যাতে করে অনেকে চুল কাটে, তো চুল কাটা তো যাবে, তার যদি চুল বড় হয়, এখন একটু কাটতে চায় অথবা চুলের আগা কাটতে চায়, তো সেটা তো কাটতে পারবে, কাটটা তো নিষেধ নেই সমান করার জন্য, কিন্তু এগুলো যেন ওইভাবে সেফটিভাবে রাখা হয়, এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থা যেন না থাকে, চিরুনির মধ্যে যেন না থাকে, অথবা ঘরের এদিক সেদিক করতে না হয়। আপনি ওয়াশরুমে গোসল করছেন, সেখানে চুল পড়ে আছে, এটাও যেন না হয়। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে যেন না হয়। এরপরে দেখুন, সাজসজ্জার ব্যাপারে আমরা অনেকেই মনে করি প্রসাধনী, হয়তো মুখে কিছু আপনার মাখা, মহিলার জন্য তারা ঠোঁটে লিপস্টিক দিবে, নেইল পালিশ দিবে, অথবা সোনো দিবে, মেকআপ করবে, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে সাজসজ্জার অন্তর্ভুক্ত করা হয়েছে। অথবা নাকের যে রয়েছে, নাকফুল রয়েছে, কানের বালা রয়েছে, গলার হার রয়েছে, এগুলো দিবে, এগুলোকে সাজসজ্জার অন্তর্ভুক্ত আমরা মনে করি। অথচ সাজসজ্জার বা পোশাক পরিচ্ছদ রয়েছে। এখন আপনি পোশাক পরলেন, আপনি সব কিছু ঠিক আছে, পোশাকটার মধ্যে এতটা বিচ্ছিরি গন্ধ আসছে, আপনার পোশাক মানে পরিষ্কার নেই, এটা সাজসজ্জা অন্তর্ভুক্ত হলো না। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পোশাক পরিচ্ছদ ধৌত করে পরিধান করো, সুন্দরভাবে পরিধান করো। অথবা আপনি পরিধান করলেন কিন্তু একেবারে মানে করা আর কি, ভিতরে কি বলে এটাকে, এই মানে আয়রন করা নেই, ইস্ত্রি করা নেই। এক্ষেত্রে দেখুন, আপনি যদি পরে বাইরে বের হন, তখন দেখতে এটা কি খারাপ লাগবে, ভালো লাগবে না। সব ঠিক আছে, কিন্তু আপনি এভাবে পরে বের হলেন, দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আপনি এটাকে ভালো করে পেস্ট করে নেন, তারপরে আপনি করেন। এভাবে করে আপনি যখন দেখবেন, দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো যে তার শরীর মোবারকে মাছি, মশা এগুলো বসতো না, এবং ঘাম মোবারক সাহাবায়ে কেরাম তাকে মিশক আম্বার মনে করে এগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। তারপরেও মুখ থেকে দুর্গন্ধের তো কোনো প্রশ্নই আসে না। কেউ যদি মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দুর্গন্ধ ছিল, সেও কি হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তো তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কেমন সজ্জিত রাখতেন। উনি সফরে যাওয়ার আগে মিসওয়াক করতেন, সফর কমপ্লিট করে ঘরে ঢোকার আগেই তিনি মিসওয়াক করতেন। তার সাথে যদি কেউ অনেক দেশের প্রধানরা দেখা করতে আসতো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে দেখা করতে আসার আগে তিনি মিসওয়াক করতেন। দেখুন, এগুলো আমাদেরকে শেখানোর জন্য। নামাজে যাওয়ার পূর্বে ওযুর আগে তিনি মিসওয়াক করতেন। এর কারণ কি? আমাদের জন্য শিখিয়েছেন যেন আমরাও এটা করি, কেননা মানুষের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, এবং তেলাওয়াত যখন মানুষ করে তখন ঠোঁটে ঠোঁট লাগিয়ে ফেরেশতারা এই তেলাওয়াত শ্রবণ করেন। যদি মুখে দুর্গন্ধ থাকে তাহলে তারা দূর হয়ে যায়, এবং এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসাও নিষেধ রয়েছে, হারাম রয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা সাজসজ্জার একটা অন্তর্ভুক্ত। অনেকে জানেও না যে এটা পুরুষের জন্য সাজসজ্জার ক্ষেত্রে এটা করণীয়, এটা অনেকেও জানে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ আলোচনাতে আসবো। দর্শক, একটা ভিডিও প্যাকেজ আমাদের মাঝে তৈরি রয়েছে, ইনশাআল্লাহ কারীম আমরা তা দেখাবো, শেখানো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যে সাজসজ্জা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি নিয়ে হয়তো আলোচনা হবে। আমরা শুনবো মনোযোগ সহকারে, এর উপর আমরা আমল করার চেষ্টা করব, তারপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনাতে ফিরে আসবো। জি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাজসজ্জা। জি,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য মহান আদর্শ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন। তো আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী ফলো করতে হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাজসজ্জার ব্যাপারে যদি বলতে যাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদা পোশাক পরিধান করতে পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাদিসে এসছে, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সুন্নত, আর তা হচ্ছে তেল লাগানো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথায় তেল লাগাতেন, দাড়িতে তেল লাগাতেন। এবং একটি খুব চমৎকার হাদিস শরীফ রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খতাবান নাসা ওয়া আলাইহি ইমামাতুন সাউদাউ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লোকদের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন, বয়ান করছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কালো ইমামা পরিধান করেছিলেন। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে যে সাজসজ্জা আমরা পাই তা আমাদেরকে অবলম্বন করা দরকার, যেভাবে তা আমাদের পরকালে আমাদেরকে সফল কাম করবে, অন্যদিকে দুনিয়াতেও এর অনেক উপকারিতা আমরা লাভ করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সবসময় স্মরণ রাখার আমাদেরকে তৌফিক। দর্শক, প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির এক একটি মোবারক অভ্যাস, মোবারক স্বভাব নিয়ে মাদানী চ্যানেলের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শোনার সৌভাগ্য হচ্ছে। আজও সাজসজ্জার ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের যে তরিকা, এই পদ্ধতি, একটা জিনিস আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ এমনভাবে করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষার জন্য, উম্মতকে শিখানো। মেসওয়াক করা থেকে শুরু করে, ইমামত থেকে শুরু করে, বাবরি চুল বলেন, দাড়ি বলেন, সাদা পোশাক বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নখ কাটার যে পদ্ধতি শেখানো হয়েছে, যে নখ কাটার মাধ্যমে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে শিক্ষা, যে কোনো একজন ব্যক্তি চাচ্ছে যে আমি দামি হতে চাই, আমি আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমি মানুষের মাঝে একজন শ্রেষ্ঠ হতে চাই। শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রতিটা মানুষ কিন্তু সফল সাকসেস ম্যান, মানে সফল ব্যক্তিদেরকে ফলো করে, সফল ব্যক্তির প্রতিটা কাজকে কিন্তু সে ফলো করার চেষ্টা করে, ফলো করার মাধ্যমে সে অ্যাপ্লাই করে যে ওনার কথা, ওনার ভঙ্গিমা, আচার আচরণ, পোশাক, প্রতিটা কাজে। তখন অনেক সময় দেখা যায় এর মধ্যেও কিন্তু সফলতার সে ছোঁয়া চলে আসে। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই এক বাক্যে আমরা বলতে সবাই বাধ্য হব, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সকল দিক থেকে তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন। আর এই রাহমাতুল্লিল আলামিনের আদর্শ যারা ধারণ করেছেন প্রতিটা কাজে, তারা হয়েছেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, আর তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপর আমরা যদি দেখি পর্যায়ক্রমে আজকে তাদেরই নাম, তাদেরই আলোচনা হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যারা রাহমাতুল্লিল আলামিনের এই শ্রেষ্ঠ আদর্শকে তাদের জীবনে ধারণ করেছে। মাদানী চ্যানেলে প্রায় এই আলোচনাগুলো কেন হয়? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে, আখলাকে মোবারকা, সুন্নতে করিমাকে নিয়ে কেন হয়? এজন্য যে মানুষ যাতে করে দামি হয়, মানুষ যাতে করে সমাজের মধ্যে উত্তম মানুষ হয়, পরিবারের মধ্যে একজন উত্তম মানুষ হয়। আর এই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে পৃথিবীতে কেউ কামিয়াব হতে পারে নাই এবং পারবেও না। এটা একবারে 100% লিখিত। কোনো ব্যক্তি বলল যে না, আমি আমার মতো করে চলবো, আমার মন চাচ্ছে আমি নখ রাখবো, আমি বিভিন্ন ডিজাইনের রং বেরঙের আপনার এ ধরনের আমি পোশাক পরবো, আমি আমার চুলকে এভাবে রাখবো, আমি আমার দাড়িকে এই কাটিং দিয়ে ওই কাটিং দিয়ে আমি আমার দাড়িকে আমি বানাবো। আজকে বানাচ্ছে মানুষ, মানে সুন্নতটাকে বাদ দিয়ে যে দাড়ি রাখবে,
তো কিভাবে রাখবে আল্লাহর হাবিব দেখিয়েছেন। যারাই করছে এবং যারা করবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের জন্য ধ্বংস অবধারিত। তাই বারবার এই মাদানী চ্যানেল আমাকে আপনাকে যে বিষয়গুলো, বার্তাগুলো, যে মেসেজগুলো আমাদেরকে দিচ্ছে, এগুলোকে আমরা গ্রহণ করি, ইনশাআল্লাহ কামিয়াবি আমাদের কদমে চলে আসবে। কেন? এটা আমরা দেখেছি। আপনার পূর্বে যাদেরকে আজকে মানুষ চিনে, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, যারা আজকে যাদের আলোচনা পুরা পৃথিবীব্যাপী, তাদের শ্রেষ্ঠত্ব ছিল এটার মধ্যে, তারা এক্সট্রা কিছু আমল করে নাই। আপনারা দেখবেন বড় থেকে বড় যারা ইমাম যারা ছিল, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দা ছিল, তারা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করেছেন, ইত্তিবা করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে যে কত সুন্দরভাবে এক একটা আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি প্রায় বিভিন্ন বিষয়গুলো একটু একটু করে যে নিয়ে আসছে, মোবালিকদের যে আলোচনা, এগুলোকে আমরা ফলো করি, আমল করার চেষ্টা করি। আমাদের কাছে ছোটো মনে হতে, আমরা অনেকে মনে করি যে আমি ইসলামের অনেক জ্ঞান আমি অর্জন করব, আমি অনেক পণ্ডিত্য অর্জন করব। দেখুন যে আপনার এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা এই বিষয়গুলোকে আপনি একটু করে আমল করা শুরু করেন। এগুলোকে আমরা অনেকেই ছোট হিসাবে নিই যে এইভাবে চলা, আচ্ছা নখ কাটার সুন্নত, আচ্ছা দাড়ি রাখার সুন্নত, পোশাকের সুন্নত, এই নিয়ম পদ্ধতি না। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি, যে নিয়ম দেখিয়েছেন, এটা তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে আলা, এবং এটা সবচাইতে বড় একটা জ্ঞান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সাবির ভাই থেকে ইনশাআল্লাহুল কারীম আরও শুনবো। দর্শকদের আরও কিছু কল রয়েছে, ইনশাআল্লাহুল কারীম কলকে শামিল করব। অনেকে ইতিমধ্যে আমাদেরকে ঢাকা থেকে, এরপরে স্থান লেখেন নাই, অনেক ইসলামী ভাই মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ মারহাবা আপনারা লিখেছেন। যদি সম্ভব হয় এখানেও নেকের দাওয়াত দেওয়ার বিষয়, যে দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়েছেন, আমরা দাওয়াত ইসলামীর দারুল ইফতাহালে সুন্নাত শরীয়তের দিক নির্দেশনাগুলো আমাদেরকে শিখিয়ে থাকেন আরবি লেখার ক্ষেত্রে। যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আরবি শব্দ, তো এখানেও কিন্তু আমাদের অনেক শিখার বিষয়, আরবিতে লেখা। অনেক ইসলামী কিন্তু কন্টিনিউ প্রশ্ন থাকতে পারে যে আমরা যারা লিখি হয়তো আরবি না জানার কারণে, আর এখানে তো এখন প্রত্যেকটা ল্যাপটপ, কম্পিউটার বলেন, সোশ্যাল মিডিয়াতে অপশন থাকেই, চাইলে যেমন আমার মোবাইলের মধ্যে আমাকে হাত দিয়ে লিখতে হয় না, শুধু মুখ দিয়ে বলার সাথে সাথে আপনার আরবি থেকে চলে আসে। এগুলোকে আমরা প্র্যাকটিস করি আরবিতে, আর আরবিতেই লিখতে হবে। এটার নিয়ম হচ্ছে এটাকে যেভাবে আরবিতে উচ্চারণ করতে হবে, আর লেখার ক্ষেত্রে যদি আমরা কেউ হাত দিয়ে আমরা কেউ লিখি, তো অবশ্যই আমরা আরবিতে লিখব। যেহেতু ল্যাপটপের মধ্যে সামনে চলে আসলো, অনেকেই লিখেছে একসাথে, তাই বললাম এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী মহলে, মাদানী পরিবেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের শিকার সৌভাগ্যতে। সঙ্গে থাকুন, মাশাআল্লাহ অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে রয়েছেন, সঙ্গে থাকুন, পাশাপাশি আমল করার নিয়ত করুন। জি সাব্বির ভাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাজসজ্জার মধ্যে এটি একটি সাজসজ্জা ছিল যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে সুরমা ইউজ করতেন, সুরমা লাগাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি সুরমাদানি ছিল, তা থেকে তিনি 3 শলাই করে উভয় চোখে লাগাতেন, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুকুম দিতেন যে তোমরাও সুরমা লাগাও, কারণ এটা দৃষ্টিকে আলোকিত ও তীক্ষ্ণ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং পলকের লোম গজায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করছেন এবং সাহাবাদেরকে হুকুম দিচ্ছেন। আর এর ফায়দা কি হবে? যে তোমার দৃষ্টি তীক্ষ্ণ হবে, তোমার চোখ আলোকিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে কুদরতিভাবে এমন দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, পিছনে, ডানে, বামে সবকিছু তিনের কাছে প্রকাশ ছিল। সুবহানাল্লাহ। কিন্তু তিনি আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক পথে চলার জন্য নিজে আমল করেছেন এবং শিখিয়েছেন, হুকুম দিয়েছেন। এই আমল করার মাধ্যমে চোখের হেফাজত থাকবে। হ্যাঁ। আচ্ছা, মানুষের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নিয়ামত চোখ। আচ্ছা, চোখ যদি না থাকে তারা অসুন্দর, এটা আমরা বলবো না, কিন্তু বাস্তবিক পক্ষে যখন চোখ, একজন ব্যক্তির চোখ আছে আরেকজনের নাই,
স্বাভাবিক সবাই কার দিকে তাকাবে? যার চোখ আছে তার দিকে তাকাবে। তো এখানে কি বলা হচ্ছে, যদি এই সুন্নতের উপর আমল করে তার চোখের জ্যোতি বাড়বে, তার চোখ নষ্ট হবে না। এই যে এক একটা যে মানে ইসলামী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে এক একটা যে আলোচনা, যে সুন্নতে কারিমা, যে সুরমা ব্যবহার করার জন্য সৌন্দর্য নিয়ত যখন হবে, অটোমেটিক্যালি যখন সুরমা লাগাবে, এটা আপনাকে বুঝতে হবে যে রাতে লাগানোর ব্যাপারে কেন আসছে, শোয়ার পূর্বে রাতে শোয়ার পূর্বে। তো এটা বোঝার একটা ব্যাপার। তো সকালবেলা যখন আপনি আয়নাতে দেখবেন, আর যদি আপনার মধ্যে একটা ভাব চলে আসে যে আমাকে দেখতে সুন্দর লাগছে, অথবা আপনি সুরমা দিয়ে বের হয়েছেন, সুন্নতের নিয়ত ছিল, এখন বাইরে বের হয়েছেন, অনেকে আপনাকে নিয়ে মন্তব্য করলেন, ভালো মন্তব্য করেছেন যে দেখতে সুন্দর লাগছে, যে আপনার মধ্যে এখন একটা কাজ করছে না, এখন সুরমা আপনি ডেইলি লাগাচ্ছেন, কারণ কি? যেহেতু প্রশংসা পেয়েছেন। তাহলে মনে হবে যে এটা কি আপনার সাজসজ্জা এখন আর দুনিয়ার জন্য থাকলো না, পুরুষের সাজসজ্জা এখন আর থাকলো না এটা। কারণ আপনি তখন আপনি সুরমা লাগাতে পারবেন, কিন্তু সকালবেলা ধুয়ে ফেলবেন যাতে সুরমা লাগিয়েছেন বোঝা না যায়। মহিলাদের ক্ষেত্রে দেখুন, যদি মহিলারা এই সুরমার সুন্নাতের উপর আমল করে, তখন তার চোখে কাজল লাগাতে হয় না। এটা কেমিক্যাল, চোখের ক্ষতি হয়। মানে এমন অনেক কেমিক্যাল আছে, আপনারা অনেকে পলকে লাগায়, এগুলো চোখের ক্ষতি হয়। তো যদি সুরমা কেউ কোনো মহিলা লাগায়, তাহলে অটোমেটিক্যালি তার কিন্তু আর অন্য কিছু লাগাতে হয় না, সুন্নাতের উপর আমল হলো, সৌন্দর্য বৃদ্ধি হলো, তাই না? তো এই জিনিসগুলো সাজসজ্জার মধ্যে, অর্থাৎ শরঈ বিধান মোতাবেক যে সাজসজ্জাগুলো যদি করা হয়, এখন দেখা যায়, দেখে থাকবেন যে কেউ মেকআপ করে, কেউ প্রসাধনী লাগায়, চেহারাটা আল্লাহ পাক বানিয়েছেন শ্যামলা অথবা একটু কালো, এখন তাকে প্রসাধনী ইউজ করে তাকে সুন্দর হতে হবে। ভাই, আল্লাহ পাক বানিয়েছেন এরকম, আপনি এটা করতে গিয়ে তো নিজের ক্ষতি করছেন। একসময় দেখা যায় স্কিন ডিজিজ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আপনার ব্রণ মানে এমন হয়েছে প্রসাধনী ইউজ করার জন্য, এখন আর কিছু ভালো হচ্ছে না। এভাবে এমন মানুষ মানে হয়তো সমাজের মধ্যে থাকবে। আমাদের কাছে রুহানি চিকিৎসাতে অনেক মহিলারা তাদের ঘরের পুরুষদেরকে পাঠায়, এত বছর ধরে ব্রণ হয়েছে, এখন এই স্পট হয়ে গিয়েছে, তখন জিজ্ঞাসা করি যে তিনি কি ইউজ করতেন, তখন বলা হয় এই প্রসাধনী। তো দেখুন, প্রসাধনী ইউজ করা নিঃসন্দেহে এটা জায়েজ রয়েছে মহিলাদের জন্য, কিন্তু আপনি ব্যবহারটা এভাবে করুন যে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনি তো যখন বিবাহিত হবে তখন ওই সৌন্দর্য স্বামীকে দেখানোর জন্য এটা ইউজ করা জায়েজ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এমন কিছু করবেন না যাতে করে আল্লাহ পাকের কুদরতের উপর আপনি হাত দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে যে রঙের বানিয়েছেন সেই রঙের উপর সন্তুষ্ট থাকেন। এটা আপনি চামড়া পুড়িয়ে একেবারে আপনি সাদা বানিয়েছেন, তাহলে এটা নিঃসন্দেহে গর্হিত কাজ। আল্লাহ বুঝে। তবে একটা কল আছে, আমরা কল নেব ইনশাআল্লাহ, তারপর সময়ও আস্তে আস্তে শেষের দিকে, সর্বশেষ কিছু আলোচনা অবশ্যই নেব। যে কল চালিয়ে দেন। আমি মুরাদপুর গ্রাম থেকে বলতেছি, আমার নাম মশিউর রহমান। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, মাদানী চ্যানেলটা খুব আমাকে ভালো লাগলো, এই যে চলতেছে অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, মশিউর ভাই আপনি কল করেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। যারাই আজকে আমাদের প্রোগ্রামে আপনার কল করেছে, আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি। এখানে একটা বিষয় দর্শক আমাদেরকে স্মরণ রাখতে হবে, সাজসজ্জার ক্ষেত্রে একটা তো হচ্ছে যেটা আমাদের সৈয়দ আল ফাসানি ভাই বললেন, অর্থাৎ দুনিয়াবি বিভিন্ন ধরনের প্রসাধনের মাধ্যমে করা যায়, কিন্তু এই বিষয়গুলো আপনি একটু জানার চেষ্টা করবেন। একটা তো অজুর ব্যাপারে উনি বয়ানও করলেন খুবই সুন্দরভাবে, যারা রেগুলার অজু করবে, আরও এমন এমন কিছু প্রকাশ। আচ্ছা, এখানে যেমন আমির আহলে তাহাজ্জুদের ব্যাপারে আসছে, ওই ফয়জানের নামাজের মধ্যে আমি পেলাম যে যারা অধিক পরিমাণে সিজদা করবে তো তাদের চেহারা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। এখন যে এই যে দুনিয়াবি প্রসাধনের দিকে যাচ্ছি, হ্যাঁ, তো এখন দেখেন যে 5 ওয়াক্ত নামাজ বাস্তবিক পক্ষে হয়তো ইসলামী ভাই যারা, তারা এটাকে খুব বেশি যে চেহারা বেশি সুন্দর হতে হবে, খুব সবাই না, কিছু কিছু অনেকে ইয়ে করে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওনারা করে থাকেন। এটা শরীয়তে জায়েজ, আপনার পুরুষ ঘরের মধ্যে দেখানোর উদ্দেশ্যে ঘরের মধ্যে। কিন্তু দেখেন, আমরা যদি ওই কাজগুলো করি যেটা আমাদের আপনার জন্য ইবাদত হবে এবং শরীরের সম্মত হবে, সব দিক উপকার,
যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আচ্ছা এর সাথে যদি তাহাজ্জুদকে শামিল করা হয়, আওয়াবিন নামাজকে শামিল করা হয়, ঈশা শাস্তের নামাজকে কি শামিল করা হয়। এখন একটা কথা খেয়াল রাখবেন, চেহারা সাদা সুন্দর হওয়া এক বিষয়, এর মধ্যে কিন্তু একটা মলিনতা ভাব থাকে, মানে কেমন কেমন মানে আপনার থাকে। এর একটা কারণ আছে। দেখবেন যারা নামাজ থেকে দূরে থাকেন, ফজরের নামাজ যারা পড়ে না, তাদের চেহারার মধ্যে কিন্তু একটা মলিন ভাব তৈরি হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আপনি দেখুন পুরুষ এবং হোক মহিলা যারা ফজরের নামাজ আদায় করবে তাদের বয়স অনেক অংশে বেড়ে যায়। এরপর দেখুন ইমরান ভাই, টাইম যেহেতু শর্ট, একটু শেষের দিকে পুরুষের সাজসজ্জার মধ্যে একটি জিনিস, পুরুষ টাকনু উপরে কাপড় পরবে, জি, এটা পুরুষের সাজসজ্জা সুন্দর, হ্যাঁ সৌন্দর্য। এবং মহিলাদের সাজসজ্জার অংশ হচ্ছে মহিলা টাকনুগিরার নিচে কাপড় পরবে। এখন কিন্তু এখন দেখুন আমাদের সমাজের মধ্যে এটাই হয়, মহিলারাও কাপড় উপরে উঠাচ্ছে, পুরুষরা নিচে নামাচ্ছে। তো এটা অর্থাৎ এটা তো ইসলামের সাজসজ্জা একটা, যে পুরুষ টাকনুগিরের উপরে কাপড় পরবে, মহিলারা নিচে পরবে, তাই না? এখন পোশাক পরার ক্ষেত্রে এরপরে দেখুন যে মহিলারা লম্বা হাতা, যাতে করে হাত না দেখা যায়, ঠিক না, অবয়ব ঢেকে তারা চলাফেরা করবে, এটা মহিলাদের সাজসজ্জা। এখন টাইট ফিটিং আপনি পড়তে চাচ্ছেন, এটা আসলে সাজসজ্জার মধ্যে না, এটা আপনি অশালীনতার মধ্যে চলে গেছে। এখন আপনি আপনি বলতে পারেন, আপনার জবান রয়েছে, আপনার স্বাধীনতা রয়েছে, আপনার যেভাবে হোক আপনি বলতে পারেন যে আপনি আপনার মতো করে চলবেন অথবা করবেন, আর আমরাও আমাদের মতো করে বলতেই যাব যে এটাই ইসলামী অনুশাসন, এটাই ইসলামিক সাজসজ্জা। আপনি যদি আপনার প্রতি দয়া হয় আল্লাহ পাকের, আপনি মানবেন, আর না হলে আপনি মানবেন না, আর না মানলে এর যে কুফল রয়েছে কবরে গেলেই দেখা যাবে। এখানে অনেকে একটা বিষয় কিন্তু শয়তানের বড় একটা ওয়াসওয়াসা দেয়, বলে এখন শিক্ষার যুগ। আফসোস, শিক্ষার যুগ। দেখেন, যাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যুগের বড় থেকে বড়, মানে যাদের জ্ঞানের আশেপাশে যাওয়া সম্ভব না, তারাও বলেছেন উম্মতের মহিলাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা, আল্লাহ, মানে উম্মতের বড় মুফতিয়া বলা হয়েছে ওনাকে। তার ওনাদের কি এত বড় জ্ঞানী হওয়ার পরও তো তারা কি জানে না যে এভাবে চলতে হবে, এভাবে? আজকে দেখা যাচ্ছে অনেকে শিক্ষিত সমাজ শব্দটাকে এনে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনৈতিক যে কাজগুলো আপনার সামনে চলে আসে না। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো উম্মাহাতুল মুমিনিনের মধ্যে, আপনি এই যে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আম্মা হুজুর বলেন, এরপরে আপনার রাবেয়া বাসরিয়া, সুবহানাল্লাহ, ওনার তো আপনি যদি জীবনী পড়েন, একটা লোটা, একটা মাদুর, আর একটা হচ্ছে ছিল কাঠের একটা ছিল যার উপরে ওনার কাফনে কাপড় রাখতেন, এই তিনটি জিনিস ছিল ওনার কাছে। কেমন দিন যাপন করেছেন। সবচেয়ে মানে টাইম আপনার একেবারে শেষ করতে হবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাহ্যিক সাজসজ্জার চেয়ে আভ্যন্তরীণ সাজসজ্জাটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা অনেকেই দোয়া করি, আল্লাহ আমার মানে আল্লাহুম্মা আনতা হাসানতা, ওটা তো আছেই আপনার ওই যে আয়না দেখার সময় যে আমার আল্লাহ তুমি, অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার সুন্দর চেহারা যেভাবে দিয়েছো আমার হৃদয়কেও এমন সুন্দর করে, তাই না? তো বাহ্যিকভাবে আমরা তো খুব পরিপাটি থাকি, দেখলে বোঝা যাবে যে এ মনে হয় একটা ভালো ঘরের সন্তান অথবা খুব স্মার্টনেস, কিন্তু আমার হৃদয়টা কি স্মার্ট রয়েছে? স্মার্ট বলতে আমি যদি স্মার্টফোনের মতো স্মার্ট মনে করি, স্মার্ট হচ্ছে ইসলামিক স্মার্ট। আপনি আপনার হৃদয় দিয়ে কারো বিরুদ্ধে আপনি কুধারণা করছেন না, আপনার মধ্যে মিথ্যা তো নেই, আপনি গীবত তো করেন না, আপনি অযথা রাগান্বিত তো হচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মহলিকাত যে রয়েছে, অর্থাৎ বাতিনি বিমারি যে রয়েছে, অন্তরের রোগ যে রয়েছে, এই রোগগুলো আপনার অন্তরে তো নাই। তো এই জিনিসগুলো মানুষ আপনার সামনে বসলে আপনার হিংসা বিদ্বেষ তো নাই, আপনার কাছে কোনো গরিব আসলে আপনি একটু সরে বসতেছেন, মানে শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, গরিবের কাছেই বসেন না, তার সাথে বসে খাচ্ছেন না, তাকে পাত্তা দিচ্ছেন না। এগুলো হচ্ছে কি আপনার বাহ্যিকভাবে তো আপনি সৌন্দর্য অবলম্বন করেছেন, কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য সাজসজ্জা আপনার মধ্যে নেই। বাপু, একটা কথা বলি যে আমরা দুনিয়াকে দেখে, দুনিয়ার মানুষকে দেখে আমরা আমাদের বাহ্যিক অবস্থাকে পরিবর্তন করছি। আপনি এতক্ষণ কেমিক্যাল বললেন যে আমরা আমাদের চেহারাকে পরিবর্তন করছি,
মানুষ এখন নিজের চুলের পিছনে লাখ লাখ টাকা ব্যয় খরচ করছে, করে ফেলে। পোশাকের পিছনে। আমরা দুনিয়াকে দেখে দুনিয়াবি রঙে রঙিন হচ্ছি। তো আমি আমার আকৃতিকে পরিবর্তন করছি, তো দুনিয়ার কারণে আমি নিজেকে পরিবর্তন করছি। আল্লাহ না করুক যদি আল্লাহ আমার অন্তরকে পরিবর্তন করে দেয়, তাহলে তো সবকিছু ধ্বংস হয়ে গেল। আমরা যার সাজসজ্জা নিয়ে এখন আলোচনা করলাম এতক্ষণ, সে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দ্বীনের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের উপর ইস্তেকামাতের জন্য, এই অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দ্বীনের উপর ইস্তেকামাত দান করো। কিন্তু কোথায় আমাদের আর দ্বীন? লাস্টে দেখুন ইমরান ভাই, লাস্ট দেখুন, আমি দর্শকদেরকে বলবো, নিজেদের জন্য এটা দর্শ, যদি ঘরের মধ্যে দাদা থাকে, দাদি থাকে, বৃদ্ধা, তো তাদের দিয়ে আপনি দেখুন, তারাও কিন্তু যৌবনকালে আপনার মতোই এভাবেই পরিপাটি ছিলেন, যেটা এখন করতে পারছেন না। তো আপনিও একদিন না একদিন এভাবেই যাবেন, আপনার পরিণতি কিন্তু এদিকেই যাচ্ছে, ঠিক না? তো পরিণতিটা এদিকে যাওয়ার আগেই কোমর সোজা আছে, কোমর বাঁকা হওয়ার আগে, শরীরের শক্তি যাওয়ার পূর্বে শক্তি থাকা অবস্থায়, এখন যেমন আপনার দাদা দাদি যারা বৃদ্ধ তারা নামাজ 5 ওয়াক্ত পড়েন, দেখবেন যে বৃদ্ধ হাত মোজা, পা মোজা, পুরা ওই যে টুপি বোরকা যেগুলো আছে এগুলো পরে ঘুরে বৃদ্ধা ভাই। তার সাথে আছে আপনার তার নওজোয়ান নাতনি, সে বেপর্দা অবস্থায় আছে। আল্লাহ তাআলা বোরকা তো তার পরা দরকার, বোঝার তৌফিক দিক। সময় শেষ। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ এই প্রোগ্রাম থেকে এটাই দোয়া প্রার্থনা, আল্লাহ আমাদেরকে জাহিরি এবং বাতিনি উভয় সৌন্দর্য আল্লাহ আমাদেরকে নসিব করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রাম থেকে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে যে বিষয়গুলো আমরা শুনলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, এই আদর্শ মোতাবেক আমাদের নিজের এবং পরিবার পরিজন, স্ত্রী, সন্তান প্রত্যেকে যাতে এইভাবে চলতে পারে, তাদেরকে আমরা সেই শিক্ষা প্রশিক্ষণ তাদেরকে আমরা দান করব। আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা চাইতে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটা দিক নিয়ে আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর সর্বদা মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।